ওই তো সাদি আসতেছে, আজকে ওর গাড়ির পিছনে আবার ওই মাছটা রেখে দিব। একবারে জায়গা মতো পড়েছে। আবারও সাদিয়াকে নষ্ট মাছ দিয়ে বোকা বানিয়ে দিছি। আরে কই গো তুমি, তাড়াতাড়ি বাজারগুলো নামাও, আমার অনেক জোরে টয়লেট ধরেছে, আমি তাড়াতাড়ি টয়লেটে গেলাম। আরে দাঁড়াও না, এত পাগল হইছো কেন? আজকে বাজার থেকে কি এমন নিয়ে আসছো তুমি? ওরে বাবা রে, কত বড় রুই মাছ নিয়ে আসছো। যাক ভালো হয়েছে, আজকে এই রুই মাছটা দিয়ে অনেক মজাদার রেসিপি রান্না করবো। এই তো প্রথমে এই রুই মাছটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার এই মাছটা থেকে মাথাটা আলাদা করে নিব। বন্ধুরা, তুমি যদি আম খেয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও, আর যদি তুমি চকলেট খেয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর তুমি কোন ক্লাসে পড়ো সেটা কমেন্টে লিখে যাও। হ্যাঁ, এবার এর সাথে দেওয়ার জন্য এক এক করে সবগুলো সবজি আমি কেটে রেডি করে নেই। আরে কি তুমি এই মাছের মাথা কোত্থেকে পেলে? তুমি তো বাজার থেকে মাছটা কিনে আনছো। হ্যাঁ, আমি আবার কখন বাজার থেকে মাছ কিনে আনলাম? আরে দূর, আমার সাথে মজা করো না, তুমি তো মাছটা কিনে আনছো, কিন্তু আমার তো কিছু মনেই পড়তেছে না। যাই হোক, তুমি রান্না করতেছো, রান্না করো, আমি একটু পরে খেতে আসতেছি। এই তো আমার সবগুলো সবজি রেডি করা হয়ে গিয়েছে, এবার এই মাছটাকে রান্না করার পালা। এই তো এবার কড়াই ভিতর তেল দিয়ে সবগুলো মশলা আমি ভেজে নিলাম। এবার এই ভাজা মশলাগুলো সবগুলো মাছের উপর দিয়ে দিব। এই তো এবার এই মাছটাকে কয়লার আগুনে ভালোভাবে রান্না করার পালা। এই দেখো বন্ধুরা, বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এবার এটাকে সুন্দরভাবে পরিবেশন করে খাওয়ার পালা। আরে খাবার তো রেডি, চলো এবার খাওয়া শুরু করে দেই। এই মাছটা তো খেতে অনেক মজা হয়েছে। হ্যাঁ, বেশি করে খাও।